সে কথা জানতে চাই, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সে কথা জানতে চাই। আমি তোমার মনের ভেতর আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সে কথা জানতে চাই। ভালোবাসা হৃদয় দিয়ে জানতে চাই। আমরা চলে আসতেছি খুব তাড়াতাড়ি, প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসছি বন্ধুরা। যারা যেখান থেকে আছেন লাইভটা এসেই ধামাধাম শেয়ার দিতে শুরু করে দেন, বিভিন্ন জায়গায় একবারে লেপটে দেন সব জায়গায়। আমরা খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসতেছি আপনাদের সামনে, খুবই আগ্রহের সাথে। আমরা একবারে লেপটে দেন সব, তছনছ করে দেন পুরো পৃথিবী। ভালোবাসা যত কথা হৃদয় দিয়ে আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। খুব তাড়াতাড়ি আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসতেছি। মোটামুটি কয়েকজন আসলে আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসতেছি আপনাদের সামনে। তো বন্ধুরা আমরা আছি, কয়জন ভিউ করছেন আমরা একটু চার্জ দিয়ে নিচ্ছি। ওকে, আমরা স্টার্ট করে দিচ্ছি আজকের এপিসোড। দেখা যাক কোন সেই সন্তানগুলো কেমন প্রিপারেশন নিলেন। আমরা এখন চলে যাব আজকের প্রশ্নোত্তর পর্বে। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো। প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসছি আমরা। দেখা যাক আমরা কেমনটা উত্তর করতে পারছি আজকে। দিস ইজ দ্য কোয়েশ্চেন পেপার। সার্চ করে তন্ন তন্ন করে খুঁজে এনেছি আমরা 108টা নয়, অনেক গোলাপ ফুল। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো কথা জানতে চাই। মাথার উপর দিয়ে প্রশ্ন যাচ্ছে কিনা একটু আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। দেখি আজকে মাথার উপর দিয়ে দু একটা প্রশ্ন যায় কিনা, সেখান থেকে দু একটা কোশ্চেন আমরা একটু দিই। তো সন্তানেরা কি এই প্রশ্নগুলো পড়ে কিনা আমরা একটু দেখে আসি। মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা এইটা একটু খুঁজে আসি। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে, দেখি আমরা মাথার উপর দিয়ে কোনো প্রশ্ন যায় কিনা। আমরা প্রথম প্রশ্নে চলে আসতেছি। দেখা যাক যে কোনো প্রশ্ন আসলে মানুষের মাথার উপর দিয়ে যায় কিনা, একটু একটু দেখি। প্রথম প্রশ্ন আমাদের চলে আসতেছে বন্ধুরা। প্রশ্নোত্তর পর্ব আমরা চালু করে দিয়েছি। আসুন যার যেখান থেকে সবাই চলে আসেন, প্রশ্নোত্তর পর্ব শুরু হয়ে গেল আমার আজকের। সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট, আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সিবিসি থেকে। প্রথম প্রশ্নটা আমাদের
এই সিপিসি মানে আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি। এই জায়গার থেকে একটা প্রশ্ন যে সিপিসির কোন ধারায় অডি অল্টারাম পার্টেম নীতির প্রতিফলন ঘটেছে? দেখা যাক কেউ তো দিতে পারছে। অডি অল্টারাম পার্টেম নীতির প্রতিফলন ঘটেছে। সিপিসির কোন ধারায় অডি অল্টারাম পার্টেম নীতি পাওয়া যায়? আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। দেখা যাক কোন সেই দুর্দান্ত পারফর্মার উত্তরটা করতে পারছে। আমরা একটু ঘুরে আসি। সিপিসির কোন ধারায় অডি অল্টারাম পার্টেম নীতির প্রতিফলন ঘটেছে? যেখান থেকে যে ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন মেনশন করে দেন একটু সবাই। এসকে ইলিয়াস, আমাদের কিবরিয়া সাহেব সবাই চলে এসেছে। রেইনবো লিঙ্ক। সিপিসির কোন ধারায় বা আইনের বিধান অডি অল্টারাম পার্টেম নীতির রিফ্লেকশন ঘটেছে? দেখা যাক। এই ধরনের ডক্ট্রিন আসলে ছেলেরা উত্তর দিতে পারে না। যখনই আসে এই ডক্ট্রিনগুলোর উত্তর দিতে পারে না। প্রথম কোশ্চেন আমাদের এইটা, দেখি কোন সন্তান উত্তর দিতে পারছে, জীবনে শুনছে কিনা। সিপিসির কোথায় অডি অল্টারাম পার্টেম নীতির রিফ্লেকশন আমরা খুঁজে পাই? ভালোবাসা হৃদয় দিয়ে জানতে চাই, এই জিনিসগুলো পাবেন ল ডক্টর। দুর্দান্ত বই। সামান্য এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসলে সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি তো থাকলোই, 1 লক্ষ টাকা পুরস্কার। সো দিস ইজ দ্য ল ডক্টর, রিটেন অ্যান্ড প্রিলি। আর নট অনলি দ্যাট, ভাইবা এবং মডেল টেস্টও আমাদের আছে। এই তো মডেল টেস্ট এখনো যারা নেননি, ছোট্ট বই পড়ে 100% প্রশ্ন কমন পেতে চাইলে তাড়াতাড়ি কিনে ফেলেন, তাড়াতাড়ি, সময় গেলে সাধন হবে না। সো সিপিসির আমরা দেখতে পাচ্ছি যে সিপিসির কোন ধারায় অডি অল্টারাম নীতির রিফ্লেকশন ঘটেছে। প্রথম কোশ্চেন, এটা প্রথম প্রশ্ন। দেখি আমরা উত্তরটা একটু দেখে আসি। একজনও ধারা দিতে পারেনি, কেউ পারেনি উত্তর। এই তো হচ্ছে কাহিনী সমাজের বুকে। সো এটা দুঃখজনক, একজনও উত্তরটা দিতে পারছে না। দিস ইজ টোটালি ভ্যাগ আইডিয়া। নো ওয়ান ইজ এবল টু আনসার দ্য কোয়েশ্চেন। সো তারপর আমরা একটু সময় দিয়েছি, দেখা যাক। সময় দিয়েছি, তারপরে দেখা যাক। অডি অল্টারাম পার্টেম নীতির প্রতিফলন ঘটেছে। সেই একই বিধান লক্ষ্য রাখেন সিপিসির কোন ধারাতে বা আদেশে, এবং সেই একই বিধান সিআরপিসির কোন ধারাতে। অডি অল্টারাম পার্টেম নীতি সিপিসির কোথায়, সিআরপিসির কোথায়? দেখি আমরা উত্তরটা। একটা ছেলেও উত্তর দিতে পারছে না, তার মানে পড়াশোনা নাই। খুবই দুঃখজনক এটা আমাদের কাছে, সমাজ ব্যবস্থার কাছে এটা কতই না দুঃখজনক। আচ্ছা, আর একটা সহজ কোশ্চেন দিলাম। ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপেল। ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপেল, এইটি এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় পাওয়া যায়? দেখা যাক কে উত্তরটা দিতে। মানে প্রশ্ন এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, এই জন্য দেওয়া হয়েছে প্রশ্ন এগুলো মাথার উপর দিয়ে যাবে। এই প্রশ্নগুলো ডক্ট্রিন যখন দিবে একটা সন্তানরা উত্তর করতে পারে না। সো টেনশনের কিছু নাই, আমরা শিখিয়ে দিব। যেহেতু মাথার উপর দিয়ে যাবে এগুলা প্রশ্ন, আজকের ক্লাস হচ্ছে মাথার উপর দিয়ে যাওয়া প্রশ্ন। একটা উত্তর আজকে কেউ দিতে পারবে না, খুব দুঃখজনক। না রে, কারো উত্তরই হয়নি, সেটা দুঃখজনক। এগুলো শিখতে গেলে ল ডক্টর,
0178364317 আর এই সিআরপিসির কোথায় হয়েছে, কোথায় এই যে অডিও অল্টারাম পার্টেম নীতির মূল কাহিনী হচ্ছে হিয়ার দ্য বোথ সাইড, উভয় পক্ষকে শুনতে হবে, উভয় পক্ষকে শুনতে হবে, শুনানি করতে হবে। এক পক্ষ শুনানি করে রায় দেয়। আর ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপেল মানে স্বকার্যজনিত বাধা, স্বকার্যজনিত বাধা, স্বকার্যজনিত বাধা বা সংক্ষেপে ওটাকে বলা হয় স্টপেল। দেখি তাও পারে কিনা, মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা। 115, হ্যাঁ এবারে হয়েছে। সাব্বাস আলামিন, এবারে উত্তর হয়েছে বাবা। রেইনবো লিঙ্কের উত্তর এবারে হয়েছে। লাইভটা তোমরা একটু শেয়ার করে দাও, মাথার উপর দিয়ে যাবে কিন্তু প্রশ্ন, মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে, তাই না? আজকের প্রশ্ন কিন্তু মাথার উপর দিয়ে যাবে, যা ধরবো তাই পারবে না, তাহলে দুঃখজনক না? এবারে পরের কোশ্চেন, গ্রামাটিকা ফলসা নন ভিসিয়েট চরটাম। গ্রামাটিকা ফলসা নন ভিসিয়েট চরটাম, সবাই দেখো এটি এসআর অ্যাক্টের কোন ধারায় আছে? গ্রামাটিকা ফলসা, গ্রামাটিকা ফলসা নন ভিসিয়েট চরটাম। গ্রামাটিকা ফলসা নন ভিসিয়েট চরটাম, এইটি এসআর অ্যাক্টের এই দুর্দান্ত নীতিটি এসআর অ্যাক্টের কোন ধারায় পাওয়া যায়? আজকে আর প্লেয়ার নাই, সস্তা কোচিং করা প্লেয়াররা হারে গেছে। প্লেয়াররা আজকে হারে গেছে, আর উত্তর জীবনের 14 গোষ্ঠী শোনেইনি নাকি এগুলা। গ্রামাটিকা ফলসা নন ভিসিয়েট চরটাম এর প্রসঙ্গ আছে এসআর অ্যাক্টের কোন ধারায়? এই বইটা যদি কিনতো তাহলে তারা আজন্ম কি হয়ে যেত, দুর্দান্ত হয়ে যেত। কিন্তু এখন হচ্ছে আজন্ম কৃতদাস। ছবি ওয়াইজ সিস্টেম করে এই প্রিন্সিপাল গুলো, নীতিগুলো সব দেওয়া আছে। বাংলাদেশের কারো বই এগুলো পাবেন না, কারো না। যেখান থেকে আপনাকে প্রশ্ন করুক, ডক্ট্রিন করুক বা ক্রিটিক্যাল অ্যাপ্রোচে কোশ্চেন করুক, সব প্রশ্নের আপনি মাস্টার হয়ে যেতেন। সো যারা এখনো ভুল করেছেন তাড়াতাড়ি ওইটা কিনে ফেলেন, তাড়াতাড়ি, সময় গেলে সাধন হবে না। এগুলা প্রশ্ন জীবনেই শোনেনি। বাংলাদেশে এই কোশ্চেন যদি আসে, গতবারে কিন্তু আসছিল ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপেল, আমি পড়াই বাংলাদেশে একমাত্র, এটা অন্য কেউ পড়ায় না। এই বাংলাদেশের ভূখণ্ডে কারো শক্তি নাই, কারো বইয়েও এগুলা দেখাতে পারবেন না। আমাদের থেকে দু একটা কপি করে দু একটা শব্দ বলে। সো নেক্সট কোশ্চেন আমরা দিচ্ছি, দেখি একটা কোশ্চেনের উত্তর হচ্ছে না। এটা তো সহজ পড়াইছি, দেখি ডলি ইন কেইপাক্স একটা পড়াইছি। এই নীতির প্রতিফলন আছে পেনাল কোডের কোন ধারায়? পেনাল কোডের কোন ধারায় আছে ডলি ইন কেইপাক্স? এগুলা শব্দ শোনেইনি মানুষ, এগুলা উত্তর কেমনে পাবে? কোর্টে গিয়ে এগুলা ভালো না পারলে জাদ্রেল আইনজীবী হবেন না। মাথার উপর দিয়ে যাচ্ছে, এই জন্য প্রশ্নটা এই যেখানে দিয়ে দিচ্ছি, মাথার উপর দিয়ে যাবে এগুলা। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, উত্তর মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না রেইনবো? আমায় কতটা ভালোবাসো। গর্দবদের কোচিং করে তো সর্বনাশ হয়ে গেছে, একটা ক্লাস জীবনেও দেখেনি। মাথার উপর দিয়ে, এই জন্য বলা হচ্ছে এগুলো মাথার উপর দিয়ে যাওয়া প্রশ্ন, এগুলা উত্তর কেউ পারবে না, শিখতেও পারবে না। তো
স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে কে? এই সজীব, কে কে মিউজিক দিছে আমি বুঝিনি, কিসের মিউজিক রে? সজীব, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিসের? ভালোবাসার কথা হৃদয় দিয়ে। প্রিয় সজীব, আমার সজীব বালা, ব্যাকগ্রাউন্ড কোনটা রে? অনলি আপনার গান ভালো লাগে, আমারই তো গান এগুলা গাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসতেছি, দেখা যাক সজীব, প্রিয় সজীব আমার যুক্ত হয়েছেন এই মুহূর্তে, দুর্দান্ত সজীব। সো মাথার উপর দিয়ে যাওয়া প্রশ্ন আজকে আমরা করতেছি। আজকে কি প্রশ্ন করতেছি? মাথার উপর দিয়ে যাবে এরকম একটা প্রশ্ন, মনে হবে যে আমি জীবনে এগুলা শুনিনি। দেখা যাক, আমরা সহজ একটু করার চেষ্টা করি, মাথার উপর দিয়ে না গিয়ে। আমরা প্রশ্ন করতেছি সিআরপিসির 345 থেকে কোশ্চেন করতেছি যে যদি সেখানে আপোষ নিষ্পত্তি মানে আপোষ যোগ্য যে অপরাধগুলো আমরা সিআরপিসির 345-এ পাই, সো এই যে আপোষ যে হলো, এই আপোষ মূলক যে অপরাধগুলো আমরা দেখতে পাচ্ছি, কিছু অপরাধ আছে, চুরি আছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আছে, অনেক একটা লম্বা লিস্ট। এই যে আপোষ হচ্ছে, এটার বিরুদ্ধে প্রতিকার কি? এটার বিরুদ্ধে প্রতিকার কি হবে? অপশন: আপিল, রিভিউ, রিভিশন, রেফারেন্স। বলেন এটার বিরুদ্ধে প্রতিকারটা কি হবে আমাদের একটু বলেন। এলা উপর দিয়ে যাচ্ছে, আমরা দেখতে চাই। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সে কথা জানতে চাই। আচ্ছা, আপোষ যে হলো একটা 345-এর যে খেলাটা আমরা দেখালাম, সেখানে প্রতিকারটা আমরা দেখতে চেয়েছি। কোন সন্তান উত্তরটা করতে পারছেন আমরা একটু দেখতে চাই। আপোষ অলরেডি হয়ে গেছে, মেসেজ চলে এসেছে সিআরপিসির 345-এ যে আপোষ হয়ে গেলে এই ক্ষেত্রে সরকার কি করতে পারবে, প্রতিকার কি? আপিল, রিভিউ, রিভিশন, রেফারেন্স, কি করতে পারবে? দেখি। ও মাই গড, সবাই উত্তর। এই সুলতানা রাজিয়া, এই জন্য এই প্রশ্নগুলোকে আমি নাম দিয়েছি মাথার উপর দিয়ে যাবে। সিআরপিসির 345-এ কখনো কি দেখছো যে রিভিশন হবে? বোকা, সরকার আপিল করতে পারবে, ওটা তো খালাসের। সরকার কি করতে পারবে? আপিল করতে পারবে। এই তোমরা শুনে কি করবে? এই জন্য প্রশ্নের নাম দিয়েছি যে মাথার উপর দিয়ে যাবে। আজকের প্রশ্ন সবাই আইন না বুঝলে একটা উত্তর দিতে পারবে না। আজকের প্রশ্নে একটা ছেলে আইন না বুঝলে একটা উত্তর দিতে পারবে না। আইন বুঝতে হবে, আইন যারা বুঝবে তারাই শুধু উত্তর দিতে পারবে। সারা আপোষ শোনার সাথে তোমরা উত্তর কি দিচ্ছ? মাথার উপর দিয়ে যে কোশ্চেন সেটা দিচ্ছ। তার মানে তোমাকে আজকের উত্তর দিতে হবে, থিঙ্কিং থাকতে হবে। থিঙ্কিং শক্তি আজকে যার ভালো হবে তারাই শুধু উত্তরটা করতে পারবে, তাছাড়া কিন্তু মাথার উপর দিয়ে যাবে সব প্রশ্ন। থিঙ্কিং শক্তি কার ভালো দেখি আমরা এখানে। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, তোমায় কতটা ভালোবাসো সে কথা জানতে চাই। এরকম চিন্তা করা শিখতে হবে এই মেয়েটার মতো, যে আজকের প্রশ্ন যেন তেন প্রশ্ন হবে না। আমরা বলেছি যে 345-এ যখন আপোষমূলক যে অপরাধগুলো হচ্ছে, এই আপোষ নিয়ে তোমরা উত্তর দেখাচ্ছ কি? আপোষ নিষ্পত্তি যখনই হবে
এই শোনার সাথে তোমাদের চোখে কিন্তু আসবে ভেসে রিভিশন। নো, এই ক্ষেত্রে 345 ধারাতে আপোষ নিষ্পত্তির ক্ষেত্রে আপিল করতে পারবে সরকার, কারণ সেটা খালাসের আদেশ, আর খালাসের বিরুদ্ধে আপিল চলে। সরকার এখানে যেহেতুটা যে আপোষ নিষ্পত্তির যে রায়টা দিবে সেটা খালাসের, এই জন্য আমরা তো জানি খালাসের বিরুদ্ধে আপিল চলে। এই যেন তেন প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে না। আজকের প্রশ্ন কিন্তু এত সহজ না, আজকের প্রশ্নতে পণ্ডিত না হলে উত্তর দিতে পারবেন না। আইন যে কয়জন পারবে, একটা উত্তর দিতে পারলে আমি বলবো যে সে পাস করবে। আমি কোশ্চেন করব, জাস্ট একটা উত্তর দিতে পারলে বুঝবো যে সে পাস করবে। কিন্তু সেই বাংলাদেশে লোক নাই, 10% লোক আছে বাংলাদেশে, সেটা আমাদের স্টুডেন্ট সিক্রেট কন্ট্যাক্ট বেসের, শুধু জেনারেল স্পেশাল বেসে না, কন্ট্যাক্ট বেসের শুধু। এরা ছাড়া এই প্রশ্ন জীবনে শোনাইনি, শুনবেই না কোনোদিন। একটা ননফেসিট্রিয়াম নিসিমিনসিট্রিয়া, দেখি কে পারে। মাথার উপর দিয়ে যাবে কিন্তু। একটা নন, মনোযোগ দিয়ে শোনেন, একটা ননফেসিট্রিয়াম এই নীতির প্রতিফলন ঘটেছে। এই নীতিটি পাওয়া যায় পেনাল কোডের কোন ধারায়? অ্যাক্টাস ননফেসিট্রিয়াম নিসিমিনসিট্রিয়া, এই দুর্দান্ত রিফ্লেকশন ঘটেছে পেনাল কোডের কোন ধারায়? দেখলে জীবনে শোনেনি। এই ধরনের স্টুডেন্টগুলো হবে 10% বাংলাদেশে, এরাই শুধু পাস করে, বাকি যারা আছে 90% এরা ফেল করবে। কারণ আইন না বুঝলে কিচ্ছু করার নাই, আইন বুঝা লাগবে যে কেন এটাকে অ্যাক্টাস ননফেসিট্রিয়াম নিসিমিনসিট্রিয়া, why this is treated as actus nonfeasitrium nisimin-citria. They have no concept at all, and that's why the pie chart may arise, and this is the discovery pie chart. The 10% students will be successful in that very exam, and 90% students will be failed in nature. This is the left hand side, and the right hand side is 10% only. No one is able to answer this question. No, সুলতানা রাজিয়া, এটা সেই সময় নয় বাবা, এত সস্তা নয় বাবা, আইন এত সস্তা না। বাংলা সেল শুধু শুনলে হবে না, ইংলিশগুলো জানতে হবে। ইংলিশের যে ম্যাগাজিনগুলো, এরা এই জিনিসগুলো যারা ভালো পারে, আর পাশাপাশি যারা বিখ্যাত কেস ল পারে, এরা হবে জাদ্রেল আইনজীবী, জাদ্রেল বিচারপতি, বিখ্যাত মামলা পারে, এই দুটো আইনের সব। আর বাকি যে বেয়ার একটা বস্তা পস্তা বই লিখে রাখছে বাজারে, ওগুলা পড়লে আজন্ম কৃতদাস থেকে যাবা, আজন্ম। মানে হৃদয়ে তো শান্তি পাবেই না। এগুলা বুঝে দিলে মনে করবে ও মাই গড এত সুন্দর, অথচ তোমরা জানো এটা, কিন্তু তোমরা ভার্সন চেঞ্জের জন্য পারতেছো না। জাস্ট ইংলিশ ভার্সন দেখে মনে হচ্ছে না, কিন্তু বলার সাথে লাভ দিয়ে বলবো আল্লাহ এটা তো আমি পারি, কিন্তু জাস্ট একটা ভাষা চেঞ্জ করে দিলে একটা সন্তান পারে না। সো দুঃখজনক এটা যে সন্তানেরা ভুল কোচিং এ পড়ে নিজের, মানে কি বলবো, আসলে হাস্যকর। বাংলাদেশের সন্তানেরা আইনটাকে বুঝে পড়তেছে না, খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক। একটা ছেলেকে আজকে পেলাম না উত্তর, আজকে লাইভে কি থাকার দরকার নাই। একটা ছেলে একটা উত্তর দিলে নিজেকে সান্ত্বনা মনে হতো যে বাংলাদেশে আইন পারে। আচ্ছা বাংলা দেই, আসলে ইংলিশ কেউ বোঝে না, আমরা বাংলা দেই, সস্তা প্রশ্ন দেই, দেখা যাক একটু সহজ করি। যেহেতু জটিল কোশ্চেনের উত্তর আমরা দিতে পারি না, আমরা একটু সহজের দিকে চলে যাই, ওটাই ভালো হয়। সবাই এখন ভয়ে পালাবে, কারণ এগুলা গর্ধবরা যারা, তারা তো লাইভে অলরেডি কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে, লাইভে কিন্তু আর নাই। 6 জন দেখতেছে লাইভটা, এই দুঃসাহস কারো নাই।
জ্ঞানের রাজ্যে আমরা যখন পারি না ভয়ে পালাই। যুদ্ধ যেখানে কঠিন সেখানে থাকতে হবে। যুদ্ধ যতটা হচ্ছে কঠিন ততটাই লাভ। আমরা যখন দেখেছিলাম ওই যে কি বদরের যুদ্ধে না উহুদের যুদ্ধে কি 313 জন মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তির অপরাজিত মহানায়ক, শান্তির শ্বেত পায়রা, গভীর নিশির সুরভিত হাস্তাহেনা, মুরুগুলাব, বিশ্বের শ্রেষ্ঠতম দার্শনিক জনাবে সাইয়্যিদুল মুরসালিন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে যাচ্ছিল। আর ওদিকে ওদের কাফেরদের সৈন্য সংখ্যা কিন্তু হাজার হাজার 10,000-এর ঊর্ধ্বে। তখন একটু মরুভূমির একটু বালি নিয়ে এরকম করে ছুঁড়ে দিয়েছিল। তো সবার চোখে পড়ে গিয়ে কিন্তু যুদ্ধে তারা পরাজয় বরণ করেন কাফেরদের দল। তখন কিন্তু আল্লাহ ডাকে বলছিল এই যে এক মুষ্টি বা আমি আপনি কিন্তু এক মুষ্টি বালি দিলে কালা কত দূর পড়বে? হয়তো 10 জন 12 জনের চোখে পড়বে। তখন আল্লাহ কিন্তু বলেছিলেন, হে নবী, এই যে বালুটা এক মুঠ ছুঁড়ে ফেলেছিলে সবার চোখে কে কে এই বালিটা ঢুকে দিয়েছিল, কার শক্তি এটা? সো বুঝতে হবে, সিস্টেমটা আপনাদের বুঝতে হবে। দিস ইজ দ্য মেটাফরিক অ্যাপ্রোচ ফ্রম দ্য সাইড অফ লর্ড ডক্টর টু ইউ। সো ব্যাপার না, আমরা যেহেতু প্রশ্ন করছি আমাদের অবদানটা রাখতে চাই এখানে। আমরা দেখি পরবর্তী একটু প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখি সন্তানেরা এই ক্রিটিক্যাল কোশ্চেন থেকে, যেহেতু টেনশনের কোশ্চেন নিয়ে পারতেছে না, আমরা ইজি কোশ্চেনে যাই। ইজি প্রশ্নের উত্তরগুলো পারে কিনা দেখি। আচ্ছা, দেখা যাক। আমরা পরবর্তী প্রশ্নে আমরা একটু চলে যাচ্ছি। ভালোবাসা যত কথা হৃদয় দিয়ে জানতে চাই, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। এবার সহজ প্রশ্ন করবো, টেনশনে কিছু নাই। দেখা যাক সহজ প্রশ্নের উত্তরগুলো দিতে পারছে কিনা। প্রশ্ন আসছে। দেখা যাক প্রথম কোশ্চেন আমাদের চলে যাচ্ছে। একদম প্রথম প্রশ্ন, সুন্দর প্রশ্ন করব, টেনশনের কিচ্ছু নাই। যে একটা আদেশ 43 বিধি 1 এখানে কতটি আদেশের বিরুদ্ধে আপিল করা যায়? অপশন ক 24টি, অপশন খ 25টি, অপশন গ 26টি, অপশন ঘ 27টি। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। দেখা যাক উত্তর কে করতে পারছেন। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে। দেখি একজন উত্তর দিতে পারলে ভাববো যে এই 10%-এর মধ্যে আসবে, এই 10%-এর মধ্যে আসবে 10%। একটা ছেলে যদি উত্তর দিতে পারে তাহলে 10%-এর মধ্যে। 90% স্টুডেন্ট কেন ফেল করে? এই যে 90% স্টুডেন্ট ফেল করে আর 10% স্টুডেন্ট কেন পাস করে, এটা খেলা কিন্তু তোমরা নিজেরাই বুঝবে, মানুষকে বলা লাগবে না, মানুষকে বলতে হবে না। নিজেরাই বুঝতে পারবে যে কেন আসলে এখানে কি বলে, জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধার জীবন বন্ধুক দিয়া পাই যেন তোমাকে,
দেখি একটা সন্তান যদি উত্তর দিতে পারে তাহলে ভাববো হ্যাঁ এখানে একটা ছেলে উত্তর দিতে পারেনি। দুঃখজনক এটা যে 43 আদেশের বিধি একে কতটি আদেশের বিরুদ্ধে আপিল করার বিধান আছে? আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই। চিন্তা করা যায় একটা ছেলে যদি উত্তর ভালো দিত কতটা সুন্দর হতো। আজকে কোনো ছেলে নাই যে একটা শুদ্ধ উত্তর দিবে। বাংলাদেশের ভূখণ্ডে একজনেরও জন্ম হয়নি যে একটা শুদ্ধ উত্তর দিয়ে যাবে এখান থেকে আজকে। জীবনে রই পারে যদি অন্য জীবন থাকে, একটা ছেলে উত্তর দিতে পারছে না। সাধার জীবন বন্ধক দিয়া পাই যেন তো, একটা উত্তর হয়নি। দুঃখজনক এটা, অবাক করা কথা রে। আজকে একটা ছেলে উত্তর দিতে পারছে না, মানে কি করে এরা? অবাক করা, আমার তো মনটা খারাপ, দুঃখজনক। অন্তত একটা উত্তর দিয়ে যাও বাবা, তাহলে নিজেকে ভালো লাগবে পরিচয় দিতে যে না এতদিন তো আমরা ক্লাস নিচ্ছে, বাংলাদেশে অনেকে পড়াচ্ছে। একটা উত্তর তো অন্তত দিয়ে গেলে ভাল লাগে। না, একজনও পারতেছে না। সো এটা খুবই দুঃখজনক। উত্তর এইটা কেউ দিতে পারেনি, এটা খুবই দুঃখজনক। এই প্রশ্নের উত্তর এবারে আসবে, এটা কিন্তু 100%, এটা 100% আসবে। এই প্রশ্ন এবারে আসবে, কারণ বাংলাদেশের সব বইয়ে এটা ভুল লেখা আছে। সেটা যেটাই বলো না কেন, পৃথিবীর যত বই বলো না কেন, যে কোচিংই বলো না কেন, যে পণ্ডিতই হোক না কেন, ভুল লেখা আছে, জানে না তাই। সো এটা খুবই দুঃখজনক। নেক্সট কোশ্চেন হচ্ছে সাক্ষ্য আইনের এভিডেন্স অ্যাক্টের 45 ধারায় কতটি বিষয়ে এক্সপার্ট অফ বিশেষজ্ঞদের অভিমতের কথা বলা হয়েছে? এক্সপার্ট অপিনিয়ন এটি কতটি বিষয়কে বলা হয়েছে? অপশন ক হচ্ছে 12টি, অপশন খ 13টি, অপশন গ হচ্ছে 14টি, অপশন ঘ হচ্ছে 15টি, কতটি? 45 ধারা এক্সপার্ট অপিনিয়ন কয়টির কথা বলা হয়েছে? একটা উত্তরও দিতে পারবে না, এগুলা কেমন কথা? এটা মেজাজটা তো খারাপ হয়ে যাচ্ছে। একটা ছেলের উত্তর ঠিক নাই। ও আমি আলামিন, আরো পড়া লাগবে বাবা। তুমি পড়ো আইন পাঠ, বস্তা বসা বই, এই জন্য এগুলা। রেইনবো পরে আইন পাঠ, সস্তা বই। আইন পাঠ খায় ফেলাইছে বাংলাদেশকে, মিনি খায় ফেলাইছে। মূর্খদের কোচিং, মূর্খদের গর্দবদের জিনিসগুলা পরে সারা বেল তো পড়েই না। ওদেরকে কি লাইভে দেখতে পাচ্ছ যে আমার মতো এরকম পরিশ্রমী সারা রাত সে ক্লাস নিয়ে জাতি বিনির্মাণ করার জন্য বসে আছে? এত সস্তা না, এত সস্তা না। ল এত সস্তা জিনিস নয়। আপনি বস্তা পচা বই পড়তেছেন বাজারের। এখন থেকে বারবার বলবো ল ডক্টর কিনুন, বারবার বলি শুদ্ধতার প্রতীক কিনুন। ভুল পড়ে ভুল শিখে জীবন যৌবন শেষ করে দেন না। সো উত্তর আমি কিন্তু বলতেছি না। কেন বলতেছি না সেটা পরে বলা যাবে ভিন্ন কোনো কবিতায়। একটা উত্তর আপনারা দিয়ে যান, আমি খুশি হব। যে কোনো একটা উত্তর দিয়ে গেলেও নিজেকে মনে হবে যে না অন্তত ছেলেপেলেরা তো একটা উত্তর দিতে পারছে। আসলে সবাই যে জিরো, বার কাউন্সিলক দোষ দিয়ে লাভ নাই। বার কাউন্সিলক দোষ দিচ্ছে বৃত্তটা এরকম, বৃত্তটা 10%ই পাস করবে। এগুলো সব ল ডক্টরের স্টুডেন্ট, মাথায় রাখবেন এটা।
কেউ বলতে পারবে না যে 10% মধ্যে এই যে 90% যে স্টুডেন্ট, এই যে গর্ধব গুলা যে বিভিন্ন ব্যাঙের ছাতার মতো কোচিং গুলাতে ঘুরে বেড়ায়, এই এরাই ফেল করে। বাকি যে 10% স্টুডেন্ট, এটা ল ডক্টরের স্টুডেন্ট। There is no hesitation in this regard. এই কিবরিয়া শুনতে পাচ্ছ না বাবা? কিবরিয়া, কিবরিয়া তো শোনার কথা, একটা উত্তর হয়নি, কারো উত্তর হয়নি। দেখা যাক নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখা যাক। সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন আদালত কোনটি? সহকারী জজের ডিগ্রির বিরুদ্ধে রিভিশন আদালত কোনটি? অপশন: জেলা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত, হাইকোর্ট, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। দেখি আমাদের সন্তানেরা উত্তর করতে পারছে কিনা। দেখা যাক উত্তর করতে পারছেন কিনা, দেখি আমরা। প্রশ্ন আসছে, দেখা যাক, উত্তরটা করতে থাকেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে। জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধার জীবন বন্ধু খুদিয়া পাই যেন তোর। ও আমি জনম জনম আমার সুরে তোমারি গান গাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, তোমারে পাইলাম না আমি। দেখা যাক, প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা, আমাদের সকল দেশের রাজা সেজে আমার জন্মভূমি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রাজা সেজে আমার জন্মভূমি। সো এই মানচিত্রে আমরা একটা প্রশ্ন দেখব যে একটা 3 সিস্টেমে শুধু আপনি বলবেন। প্রথম সিস্টেমে বলবেন পেনাল কোডের কোন ধারা জড়িত, দ্বিতীয় সিস্টেম বলবেন সিআরপিসির কোন ধারা জড়িত এবং সিপিসির কোন কোন ধারা জড়িত। প্রথম আমরা দিতে চাই যে একটা মানুষ, এই বিভাগটাকে আমরা দেখতেছি, এটা হচ্ছে একটা রংপুর, লক্ষ্য রাখেন, এটা হচ্ছে রংপুর বিভাগ। তো আমরা দেখতে পাচ্ছি এই রংপুরে
এ বি কে আঘাত করছে। এই আঘাতটা করার ফলে অবশ্যই সেটা আমরা দেখেছি যে গ্রিভিয়াস হার্ট করেছে আন্ডার সেকশন 320 ফিনল কোড। তো আমার প্রশ্ন হচ্ছে যে গ্রিভিয়াস হার্ট করার পর ওর মনে হলো সে কক্সবাজার বেড়াতে এসেছে, এইখানে এসে সে না ফেরার দেশে চলে গেছে। বুঝতে পারছেন যে না ফেরার দেশটা কি? এই জায়গায় বেড়াতে এসে কক্সবাজারে এসে সে মৃত্যুবরণ করেছে, না ফেরার দেশে চলে গেছে, মৃত্যু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এটি সিআরপিসির কোন ধারার সাথে জড়িত? দেখা যাক উত্তরটা আমরা দেখতে চাই। কোন সন্তান উত্তর দিতে পারছেন? প্রশ্ন 1, এখানে আঘাত করার পর এ বেড়াতে এসে এখানে মারা গেছে, এটি সিআরপিসির কোন ধারার সাথে জড়িত? দেখা যাক। এরপরে আমরা এই জোনটাকে দেখতে পাই, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে আমরা দেখতেছি যে এই জায়গাটার জোনটার নাম হচ্ছে বাঁকুড়া জেলার। এই যে বাঁকুড়া জেলা, সেখানে আমরা জানি যে বাংলা সাহিত্যের যে মধ্যযুগের প্রথম নিদর্শন পাওয়া যায় তার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। তো শ্রীকৃষ্ণ কীর্তনের ওই যে রাধা কৃষ্ণের দুর্দান্ত প্রেমলীলা আয়ন ঘোষের ওই জায়গাটা দেখার যেতে গিয়ে একজন বাংলা এইখানে দেখা করতে আসছে, এসে সেখানে একজনকে খুন করে ফেলছে। এটি পেনাল কোডের কোন ধারার সাথে জড়িত? এবার আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় চিকন করে নেপাল। নেপালে কিন্তু আমরা দেখেছি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন পাওয়া যায়, আমরা জানি সেটা চর্যাপদ। তো সেই জায়গাটা দর্শন করার জন্য আমাদের একজন বাঙালি ওইখানে গেছে, বাংলাদেশ। তো এখন এখানে কোন ধারাটা জড়িত? ওখানে যায় ক্রাইম করে ফেলছে, খুনও করে ফেলছে, এখানে গ্রিভিয়াস হার্ট করছে, কোন ধারাটা জড়িত আমাদের একটু জানান। এবার এই জোনটা আমরা দেখতে পাচ্ছি সিলেট। সিলেটে একটা মামলার বিষয়বস্তু অবস্থিত। তখন সিপিসির কোন ধারা এখানেই মামলা করতে হবে, কোন ধারা এগিয়ে আসে? দেখি, আমরা দেখি। জিসানের উত্তর ঠিক, এবারে উত্তর ঠিক আছে 188। জিসানের উত্তর ঠিক আছে, উত্তর আমরা দেখতে পাচ্ছি, সুন্দর উত্তর এবারে হচ্ছে। শাবাশ। ভিজুয়ালাইজেশন করে পড়লে হয় কি সন্তানেরা বুঝতে পারে আসলে জিনিসটা কেমন হচ্ছে। ভিজুয়ালাইজেশন জিনিসটা হচ্ছে কি ছবি দেখলে পড়াগুলো মনে থাকে। ভিজুয়ালাইজেশন করলে হয় কি পড়াশোনাগুলো মনে থাকে। সুন্দর। আচ্ছা, মোটামুটি উত্তর দিয়েছে। এখন আমরা দ্রুত অ্যান্সার চাই। দেখি তো আমরা একটু মুসাবিদার থেকে একটু কোশ্চেন করি তো। এই জায়গাটার থেকে কোথায় মুসাবিদা, যেহেতু সবাই দুর্বল, তো মুসাবিদার থেকে একটু আমরা কোশ্চেন করে ফেলি, কেমন সন্তানেরা উত্তর করতে পারে, কোন জায়গাতে কেমন আবেদন করতে হবে, মুসাবিদার থেকে একটু কোশ্চেন করি। সবাই অ্যালার্ট, দ্রুত। আমরা এবারে ড্রাফটিং থেকে কোশ্চেন করব। দেখা যাক
যে এই সন্তানগুলো এই ড্রাফটিং থেকে কেমন উত্তর দিতে পারছে। দেখি তো, এই জায়গাটার থেকে একটা সন্তান যদি পারে আমাদের খুব সুন্দর লাগবে। ড্রাফটিং থেকে প্রশ্ন, ধরো এক দুইজনের গল্প হচ্ছে যে কোথায় গল্প করব, এই যে দুইজন বলতেছে একটু সবাই চলে আসো বাবা, এই জায়গাটার থেকে আমি দ্রুত অ্যান্সার দেখতে চাই। আজকে কে পারে দেখি। এই যে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটাকে, এ হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট, এই অ্যাডভোকেটের হচ্ছে কি, এ হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট, সিনিয়র, এ হচ্ছে জুনিয়র লেডি অ্যাডভোকেট, এও অ্যাডভোকেট, দুজনেই হচ্ছে অ্যাডভোকেট, এ হচ্ছে জুনিয়র আর এ হচ্ছে সিনিয়র। তো এখন সিনিয়রের কাছে গেছে এই জুনিয়র, যাই বলতে স্যার কেমনে ড্রাফটিং করতে হয়, কোনটা নিয়ম আমাদের একটু বলে দেন। তো শেখাচ্ছে এরকম করে। তো বলছে ঠিক আছে তাহলে তুমি আগে খাতায় লিখো। তাহলে দেখা যাক এই মুসাবিদা বা ড্রাফটিং থেকে কে দ্রুত আনসার করতে পারে। দেখি তো, আমি দ্রুত প্রশ্ন লিখে দিচ্ছি, শুধু আইনের বিধান লিখলেই হবে, শুধু এখানে আপনারা লিখবেন আইনের বিধান। প্রথম কোশ্চেন আমি কিন্তু দিচ্ছি যে এখানে সবাই একটু দ্রুত লিখে যান। প্রথম প্রশ্ন হচ্ছে যে কি বলবো, যে আরজি খারিজের, আরজি নাকচ বা আরজি সবাই একটু লেখেন তো বাবা, আরজি বাতিলের আবেদন বা আরজি খারিজ, আরজি বাতিল এর আবেদন করতে হবে, খালি আইনের বিধানটা ওখানে লিখে দেন, দেখি কে পারে। এরপরে হচ্ছে কি, দ্রুত আমরা দেখাই প্লিডিং সংশোধন, দ্রুত আমরা করতেছি, প্লিডিং সংশোধনের আবেদন করা হবে, জাস্ট খালি আইনের বিধানটা লেখো তো বাবারা, সোনামণির দলেরা। এরপরে আমরা খালি দ্রুত দিচ্ছি, দেখা যাক মামলা স্থানান্তর, দ্রুত কে লিখতে পারে দেখি তো, আমরা দেখতে চাই মামলা স্থানান্তর কোথায় আছে, একটু দেখতে চাই মামলা স্থানান্তর, দেখি কে পারতেছে। একে একে আমরা দেখতে পাচ্ছি যে সিপিসি 16 সুন্দর, আমরা দেখতে পেয়েছি যে জিশান এত পেয়েছে, সুকুমার হ্যাঁ সুন্দর উত্তর দিয়েছে। আরজি বাতিলের মুসাবিদা যে করতে হবে সেটি কোথায় আছে আমরা একটু দেখতে চাই, মামলা স্থান। তারপরে হচ্ছে কি, রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক, এটা কোথায় আছে দেখাক। রায়ের যে পূর্বে, আইনের বিধানটা শুধু লেখেন, রায়ের পূর্বে সম্পত্তিটা যে ক্রোক করবে, আবেদনটা কোথায় করবেন সেটার শুধু বিধানটা লিখে দেন, দেখি তো আমরা দেখতে চাই। এরপরে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন আপনি কোথা থেকে, এবং অমান্য করলে 6 মাস যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি জেল, সেটাও আমরা জানি, জাস্ট আইনের বিধানটা লিখেন এখানে। দেখি উত্তর করেন, একটু দ্রুত করেন, দ্রুত, খুব সুন্দর জিনিসটা দিয়েছি এখন কিন্তু খুবই এটা হট, এটা মনে রাখা মানে কিন্তু হট জিনিস। এরপরে হচ্ছে রিসিভার নিয়োগ, রিসিভার নিয়োগ একটা সম্পত্তির দেখভাল করার জন্য অনেক সময় রিসিভার নিয়োগের বিধান থাকে, এই রিসিভার নিয়োগের বিধান কোথায় আছে আমাদের একটু জানান তাড়াতাড়ি। সুন্দর, এবার সহজ প্রশ্ন দিচ্ছি, সমস্যা নাই। এবারে হচ্ছে আপিল আবেদন কিসে করা হয়, দুইটার ক্ষেত্রে আপিল আবেদন করা হয়। আপিল আবেদন আমরা দেখেছি যে আদেশের বিরুদ্ধে আর ডিগ্রির বিরুদ্ধে, তাহলে আপিল আবেদন আদেশের বিরুদ্ধে আর ডিগ্রির বিরুদ্ধে দুটাই লেখেন। এরপরে হচ্ছে রিভিশন আবেদন, বিধানটা লেখেন, রিভিশন আবেদন। দেখা যাক তারপরে কে পারতেছে। এরপরে হচ্ছে সানি মামলা কোথায় করা হয়, এটা কিন্তু এবারে আসবে 100%, এই সানি মোকদ্দমা বা সানি মামলা, দেখা যাক কে পারে। সানি মামলা কিন্তু শুনলেই মানুষ পারে না। তারপরে সময়ের দরখাস্ত, কি একটা মানুষ বাদী বিবাদী সময়ের দরখাস্ত করে, আইনের বিধান কোথায়, যারও সময় লাগবে এদের। এরপরের প্রশ্ন হচ্ছে দেখা যাক যে এরপরে ঘোষণামূলক মোকদ্দমা মানে সত্য সহ দখল পুনরুদ্ধারের ঘোষণা, সত্য থাকবে, সত্য সহ দখল পুনরুদ্ধার, আইনের বিধান লেখেন। আর এই সত্য সহ দখল পুনরুদ্ধার এবারে 100% পরীক্ষায় আসবে। এরপরে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দেখা যাক এই কটা আগে লিখেন তো, এই কটা আগে লিখেন, আমরা একটু দেখতে চাই কে উত্তরটা ভালো দিতে পারছে। আর আমরা জানি আরজি বাতিলের, এটাও কিন্তু আমরা খালি আইনের বিধান চাইছি, আরজি বাতিলের এখন প্রশ্ন ধরবো এখান থেকে, যে
স্টাইল আসবে সেটা আবার ধরবো এখন। দেখা যাক, কেউ লিখতে পারছে না, একটা উত্তর আমরা পাইনি এখনো, খুবই দুঃখজনক আমাদের কাছে এটা লাগতেছে আজকে, কেউ কিন্তু লিখতে পারছে না। কই উত্তর তো একটাও দিতে পারছে না। আরজি বাতিল করার মুসাবিদা করতে হবে, তার আইনের বিধানটা কেউ লিখতে পারছে না। ড্রাফটিং, আরজি খারিজ, রিসিভার বলে 26-এর, কি বোকার টাইপ, রিসিভার বলে 26-এ। তুমি রিসিভার কই পাইছো সুকুমার 26-এ? হ্যাঁ, আদেশ 7 বিধি 11, উত্তর মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাব্বাস। তারপরে 6-17, ইউসুফের উত্তরটা দারুণ, দুর্দান্ত ইউসুফ, আমার প্রিয় ইউসুফকে পেয়ে গেছি, সাবাস। ইউসুফ কিন্তু 100% পাস করবে। ইউসুফের নামটা লিখে রাখো, ইউসুফকে কিন্তু, ইউসুফ নবী নাকি, ইউসুফের রূপ দেখে কিন্তু অবাক হয়ে গেছিল, সূরাও আছে ইউসুফ নামে, এই ইউসুফ ছেলেটা পাস করবে। ইউসুফ হচ্ছে আমাদের লড়াকু সৈনিক, একজনকে আমরা পেলাম যে ইউসুফ সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করবে এবারের বার কাউন্সিলে, সর্বোচ্চ নাম্বার পাবে মোহাম্মদ ইউসুফ চৌধুরী। একসাথে লিখছে ইউসুফ চৌধুরী, ও মাই গড, সাব্বাস ইউসুফ, প্রিয় ইউসুফ আমার। দেখছো কি যে লড়াকু ইউসুফ এসে গেছে আমাদের সামনে। বেনজির আহমেদ শুভ ইজ ওয়াচিং। আমাদের উত্তর কিন্তু সব আসতেছে না, অনেকে লেখছে ইউসুফ এর ওখানে দেখছি। তাহলে আরজি বাতিল হচ্ছে কোথায়, যে 7 আদেশের 11 বিধি, আর প্লিডিং সংশোধন 6 আদেশের 17 বিধি, মামলা স্থানান্তর 24, আর রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক 38 আদেশের 5 বিধি, অস্থায়ী নিষেধাজ্ঞা 39 আদেশের 1 বিধি, আর রিসিভার নিয়োগ আছে কত 40-এর 1 বিধি। তার মানে এখান থেকে আবার আরজি বাতিলের কারণ কয়টা, 4টা। এরপর প্লিডিং সংশোধন করা যাবে কখন, এনি টাইম, যে কোনো সময়। মামলা স্থানান্তর, এইটা রায়ের পূর্বে ক্রোক সম্পত্তি কোন ক্রোক করা যাবে, কোনগুলো যাবে না সেটা লিস্ট জানতে হবে, কৃষকের ফসল যাবে না। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে দেওয়ানি জেল 6 মাস মাথায় রাখতে হবে। রিসিভার নিয়োগ এইটা। এরপরে আপিলের আবেদন হচ্ছে ডিগ্রির বিরুদ্ধে হলে 96-1, আদেশের বিরুদ্ধে হলে 43 আদেশের 1 বিধি, রিভিশন আবেদন 115, আর দ্বিতীয় রিভিশন হচ্ছে 115-4। এরপরে সানি মামলা 9 আদেশের 9 বিধি, সময়ের দরখাস্ত 148-এ, সত্যসহ দখল পুনরুদ্ধার 8 এবং 42 ধারায়, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন 12 ধারায়, 1200-এর সাথে 2700 আসে। তার মানে এগুলোতে যারা এক্সপার্ট এরা কিন্তু ড্রাফটিংয়েও হিট এবং সব জায়গায় হিট, আইনের বিধানে যে হিট সব জায়গায় ফিট। আবারও রিপিট করতেছি, তোমরা একটু দেখে নাও। রায়ের পূর্বে সম্পত্তি 38 আদেশের 5 বিধি, সবাই একটু দেখো বাবা, মনোযোগের সাথে দেখো, শেয়ার করে দাও। এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছো বাবা একটু বলো তো, সবাই একটু বলো, আমি দেখতে চাই যে আমরা খুলনা বরিশাল এই পর্যন্ত গেছি কিনা, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত গেলাম কিনা, ডিস্ট্রিক্টটা একটু মেনশন করে দাও। যেগুলো দরকার সেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি। এখানে আবারও কিন্তু সিনোপসিস করতেছি, ওটা আমরা পেয়ে গেছি, টেনশনের কিচ্ছু নাই। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখা যাক এইবারে কে পারতেছে, দেখা যাক। এবারের প্রশ্ন আমরা দ্রুত দিচ্ছি, দেখা যাক কে দ্রুত লিখতে পারে, কে দেখি। আমরা পরের প্রশ্ন দিচ্ছি হচ্ছে যে দখল পুনরুদ্ধার, শুধু যদি দখল পুনরুদ্ধার হয় তাহলে মুসাবিদা করতে হবে, সবসময় হবে যে জোর দিতে হবে কি, একজন আইনজীবীকে জোর দিতে হবে মুসাবিদায়, শুধু মুসাবিদা এবং প্রবলেমেটিক কোশ্চেন। তাহলে এই দখল পুনরুদ্ধারের মুসাবিদার আবেদন করতে হবে, আইনের বিধানটা লিখে ফেলো তো বাবা ঝটপট। এখানে দখল পুনরুদ্ধার, এরপরে হচ্ছে দলিল সংশোধন কে করতে পারে, দেখা যাক। দলিল সংশোধনের আবেদন করতে হবে আমাদের 3 বছরের মধ্যে মামলা করতে হয়। দলিল সংশোধন একটু দেখাও। এবারে দলিল বাতিল কোথায়, দেখা যাক তো বাবা, দলিল বাতিল দেখা যাক কে পাচ্ছে। এরপরে দলিল বাতিলের পরে লেখো তো চুক্তিরদ।
চুক্তিরদ, এই চুক্তিরদের মামলা করা যাবে 1 বছর। চুক্তি থাকলেই 1 বছর তামাদির মেয়াদ, দলিল থাকলেই তামাদির মেয়াদ হবে কত? 3 বছর। দেনমোহর থাকলেই 3 বছর। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কে বলতে পারে দেখি? কোথায় আবেদন করবেন আপনারা? মুসাবিদা আইনের বিধান কি লিখবেন দেখি? দেখি বাবা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করবেন। এরপরে আসো বাবা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন করবেন। আইনের বিধান কত দেখি তো আমরা? আইনের বিধানটা কে পারতেছে আজকে? আমরা দেখি কোন সন্তান পারে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা গেল। ঘোষণামূলক শুধু যদি হয় তখন কি হবে? শুধু ঘোষণামূলক মোকদ্দমা কোথায় করা যাবে? ঘোষণামূলক মামলা বা মোকদ্দমা একটু আমরা দেখতে চাই। এরপরে ভূমি বিরোধের পিটিশন দেখি তো, সিআরপিসিতে ভূমি বিরোধের পিটিশন দেয়া যায় কোন ধারায়? ভূমি বিরোধের পিটিশন সোনামণিরা দেখি বাবুরা, এই পিটিশন কোন ধারায় করা যায়? ভূমি বিরোধের। এবং এফআইআর এর দরখাস্ত, এফআইআর মানে এজাহার দায়ের, এজাহার দায়ের কেমনে করা যায়? কোন ধারায় দেখি তো? আবেদন এজাহার দেখি কোন সোনা উত্তর দিতে পারছে? আমরা একটু দেখতে চাই। সবসময় জোর দিতে হবে ড্রাফটিং, দিস ইজ দ্য ড্রাফটিং সিস্টেম। ড্রাফটিং এ জোর যে দিবে সে আইন বোঝে। দেখা যাক এবার। দেখো তো বাবা, সিআর কেসের পিটিশন কোথায় দেয় বাবা? সিআর কেস, নালিশি মামলা যেটাকে বলা হয়, এই নালিশি মামলা বা সিআর কেসের পিটিশন, সিআর মামলার আবেদন যে সিআর পিটিশন, সিআর কেসের বলা যায়, সিআর কেস, সিআর কেসের পিটিশন করা যায়। আইনের বিধান দেখাও। সিআর কেসের পিটিশন, সিআর কেসের পিটিশনটা আমরা দেখতে চাই। সবাই একটু দেখো, আমরা আগে কে লিখতেছে দেখি। সিআর কেসের পিটিশন, ও মাই গড, অয়নিরের মনি, উনি এগুলা উত্তর দিতে পারছে না কেন? দুঃখজনক। আমাদের ইয়া গেল কই? ইউসুফ দেখি বাবা, উত্তরটা করো তো সবাই সোনামণিরা, দেখি কে পারে, কে পারে দেখি। এরপরে হচ্ছে দেখা যাক যে এখানে অব্যাহতির দরখাস্ত করা যায়। আইনের বিধান কোথায়? অব্যাহতির দরখাস্ত দেখি তো, অব্যাহতির দরখাস্ত আইনের বিধান। মোটামুটি ড্রাফটিং এগুলো পড়লেই হবে, ড্রাফটিং এগুলো পড়লেই হয়ে যাবে, কিন্তু মনোযোগের সাথে সেগুলো আত্মস্থ করতে হবে, কিভাবে লিখতে হবে। এই ছেলেটা খুব লিখছে, সুন্দর লিখছে, আমাদের বেল্লাল হোসেন রানা এবারে আসছে, বাঘের বাচ্চা। দখল পুনরুদ্ধার 9 ধারায় সাবাস, দখল পুনরুদ্ধার 9 ধারার প্রিয় বেল্লাল, সাবাস সাবাস বাঘের বাচ্চা। দলিল সংশোধন 31, ও মাই গড সাবাস। দলিল বাতিল 39, ও মাই গড সাবাস বেল্লাল। চুক্তিরদ 35, সাবাস বেল্লাল। চিরস্থায়ী নিষেধাজ্ঞা 54, সাবাস বেল্লাল। ও মাই গড। সিআর কেসের কোথায়? 200 ধারা, বাধ্যতামূলক 55 ধারা, ঘোষণামূলক 42 ধারা, ভূমি বিরোধ 145 ধারা, এজাহার হচ্ছে 154 এবং অব্যাহতির দরখাস্ত 241 ক হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, 265 গ হচ্ছে সেশন দায়রা আদালত। সাবাস। এক একজন হচ্ছে ট্রাইগ্রিস ওর দ্য টাইগার এন্ড ট্রাইগ্রিস। সাবাস। এবারে হচ্ছে এইভাবে উত্তর দিলে সুন্দর, কিন্তু আমি প্রশ্ন মাথার উপর দিয়ে যাবে ওই ধরনের কোশ্চিন দিলে পারতেছো না কেন বাবা? যে প্রশ্ন মাথার উপর দিয়ে যাবে সেগুলো শিখতে হবে। মনে হবে যে হচ্ছে না কেন? সুন্দর সুন্দর লিখে যাও বাবারা, লিখে যাও। এমন নয় যে গঠনমূলক, একটা ক্লাস দেখলে বোঝা যাবে যে কত তথ্য বের হয়ে আসতেছে। তোমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করো, একটা ফ্রি ক্লাসে কত তথ্য বের হয়ে আসতেছে। যারা বুদ্ধিমান লাইভটা শেয়ার করে সবার উপকার করবে, কিন্তু আমরা এত হিংসুটে মানুষ যে ভালো জিনিস শেয়ার দিয়ে নিজের ওয়ালে রাখে না, লজ্জা পায় যে এই যে জিনিস, যে জ্ঞানের আলো ছটাবে এইটা আমরা কেউ শেয়ার দিয়ে নিজের ওয়ালে রাখি না। কতটা হিংসুক জাতি হতে পারে বাংলাদেশের।
সব সন্তানরা পাশ করলে তোমার কি ক্ষতি আছে? তোমার ওখানে বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, দিলে হবে কি সবাই পাশ করুক, সবাই একটু দেশ নিজের ভালো হলো না খারাপ হলো সেটা বলো তো বাবারা, কমেন্ট করো তো। হিংসুক জাতি, এই কমেন্ট করো, তোমাদের নিজের কেউ তো নিজেরাই দিয়ে রাখো না, কামরুন না আর দেয় না, বেলাল হোসেন নিজেরাই দেয় না, তাহলে কি হবে রে? নিজেরা দাও, নিজের নিজের ওয়ালে শেয়ার দিয়ে বন্ধু বান্ধব দিয়ে মেনশন করে দেন। মাত্র কয়েকজন লাইভটা দেখতেছে, সামান্য কয়েকজন দেখতেছে, তোমরা একটু ইয়া দাও বাবা, শেয়ার দাও, শেয়ার দিয়ে নিজের ওয়ালে রাখলে হবে কি এই জিনিসগুলো বুঝতে পারবে। এবং একটা আলোচনায় কতগুলো আইনের বিধান আসতেছে যেগুলো কোর্টে প্র্যাকটিস হয়, সেগুলো কিন্তু তোমরা যে মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাজ্জাদ উল্লাহকে দেখছো, এ ভালোবাসে মন থেকে, যারা ভালোবাসে দেখলেই বোঝা যাবে, বন্ধু বান্ধবদেরকে মেনশন দিবে, শেয়ার করলে হবে না। কামরুন নাহার তুমি কাউকে চিনো না? তাদেরকে এই যে নীলিমা আসারজি থেকে শুরু করে দেখছো, এই ছেলেটা দেখো মোহাম্মদ ইউসুফ, যার রূপের শুধু যে বড়াই না, সব বন্ধুদেরকে কিন্তু মেনশন দিচ্ছে। আর তোমরা কি করছো? আমি গভীর রজনীতে কি সুন্দর কষ্ট করে গলা চিল্লায় ফাটাচ্ছি, তোমরা বন্ধু বান্ধবদেরকে মেনশন দিচ্ছ না। মেনশন দেয়া লাগবে, শেয়ার দেয়া লাগবে, কমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সমস্যা বাংলাদেশ। তাহলে এই আইনের বিধানগুলো, দখল পুনরুদ্ধারের মামলা 9 ধারায় করতে হবে 6 মাসের মধ্যে। অনুচ্ছেদ কত? 3 তামাদি আইন। দলিল সংশোধনের মামলা করা যাবে কোথায় একটু জানান তো তাহলে, এবং তামাদির মেয়াদ কত? দলিল সংশোধনের মামলা করা যাবে, তামাদির মেয়াদ কত এবং কোন অনুচ্ছেদে আছে? বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও বাবা। দখল পুনরুদ্ধারে মামলা করা যাবে এখানে কি কত মাসের? 6 মাসের মধ্যে 3 অনুচ্ছেদে আছে। দলিল সংশোধনের মামলা তাহলে করা যাবে আমাদের কত এবং কোথায় আছে? দলিল বাতিলের তাহলে কখন করা যাবে? চুক্তি রদের মামলা করা যাবে কোন সময়ের মধ্যে এবং কোন অনুচ্ছেদে আছে? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা আমাদের মেয়াদ কত এবং কোন অনুচ্ছেদে আছে? দেখো এখানে কত জিনিস আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোর্টে যেগুলো প্র্যাকটিস হয় সেই প্রশ্নগুলো আসে, আদালতে যেগুলো প্র্যাকটিস হবে, নিজের জীবনে লাগবে, এগুলোই প্রশ্ন হয়। আমারই কিন্তু জটিল কোশ্চেন হবে না। 31 3 বছর 94 95 না, 95 96। কামরুন নাহার ভুলে গেছো তুমি? প্রতারণার মাধ্যমে হলে 95 আর ভুলের মাধ্যমে হলে 96 অনুচ্ছেদ। কামরুন, ওকে। তাহলে আমরা দিন শেষে পেলাম কি পৃথিবীতে? দিন শেষে যেটা পাচ্ছি, নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি, দেখা যাক কোন সেই ছেলেটা উত্তর দিতে পারছে। নেক্সট প্রশ্ন, এই যে এই জায়গাগুলো তো ভালোই পারতেছে, টেনশনের কিছু নাই, মোটামুটি পারতেছে, এমন নয় যে পারতেছে না। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভিজুয়ালাইজেশন আমরা দেখতে পাচ্ছি, দেখি কোন সন্তান উত্তর দিতে পারে। এই যে একটা ম্যাজিস্ট্রেট আমরা দেখতে পাচ্ছি যে উনি বিচার করতেছেন। এখন এই যে একটা ম্যাজিস্ট্রেট সাহেব বিচার করতেছে, এই বিচারটা করবে উনি 180 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। এটি কোন ধরনের ক্ষমতা? এটি কোন ধরনের ক্ষমতা? অপশন ক, এটি কি বাধ্যতামূলক ক্ষমতা, না এটি নির্দেশনামূলক ক্ষমতা, এটা কিসের ক্ষমতা, না বিবেচনার ক্ষমতা? না কোনোটিই নয়।
দেখি তো কোন সোনারা উত্তর দিতে পারছে। এই যে একটা ম্যাজিস্ট্রেট ভদ্রলোক, উনি 180 দিনের মধ্যে বিচার শেষ করবে, সেটির ধারাও আমরা দেখেছি। যে ধারাটা আবার কত সেটা আপনাদের উত্তরে দেখান, কোন ধারাতে সেটা বলা আছে। কোন ধারাতে বলা আছে দেখি। আগলে রেখে তোমায় আমি চিনেছি, সত্যিকারের ভালোবাসা পেলাম না তো আমি, অভিমানী অভিমানী দোষে দোষী আমি, সে তো বুঝনি। বুকের মাঝে আগলে রেখে, বেল্লাল হোসেন, শাবাশ বেল্লাল হোসেন। 339-এর গ, আরে নির্দেশনামূলক ক্ষমতা, শাবাশ। এরকম উত্তর করতে হবে, দুর্দান্ত। পড়াশোনা থাকলে উত্তর আসবে, পড়াশোনা নাই হবে না। দেখা যাক নেক্সট কোশ্চেন আমরা দিচ্ছি। নেক্সট কোশ্চেন কে পারে দেখি তো। আপিলের সাথে জড়িত নয়, অপশন ক। জামানত নাকচ, মুসলেকা, অপর্যাপ্ত দণ্ডাদেশ, অব্যাহতি। আপিলের সাথে জড়িত নয়, দেখি কোন সন্তান উত্তর দিতে পারছে। আপিলের সাথে জড়িত নয় কোনটি? আপিলের সাথে জড়িত নয় কোনটি? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না জাতাড়ি, খালিদ বিজয়ী পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকা, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের জড়িত বাতাসে বিষণ্ণতা, পুনরায় বাস। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। উত্তর দিতে পেরেছে অব্যাহতি, শাবাশ। উত্তর দিতে পারছে, শাবাশ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, দেখি এই উত্তরটা কে দিতে পারে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না জাদারি, হামিদ বিজয়ী পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার,
লাঞ্ছিত মানবতা আজলুমারে জরিনা বাতানে বিজন্ননা অশোক সোনালি দে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন দেখা যাচ্ছে যে অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে, সিআরপিসিতে অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে। আমরা জানি অভিযোগ প্রত্যাহারের বিধান আছে 248-এ। এই যে অভিযোগ প্রত্যাহার করছে, এই অভিযোগ প্রত্যাহার করলে আসামি প্রতিকার কি, আসামি কি পাবে? মুক্তি, অব্যাহতি, দণ্ড না খালাস? এই চারটা অপশন স্টাইলে একটা কোশ্চেন হবে। 247 ধারাতেও আসতে পারে হট, 248 ধারাও একেবারে হট। পৃথিবীর দিকে শুধু লাঞ্ছিত মানবতা আসামি খালাস পাবে। 248 ধারা আসামি খালাস পাবে। বেল্লালের উত্তরটা ঠিক আছে, খালাস পাবে। নেক্সট প্রশ্নে আমরা চলে আসতেছি। দেখা যাক সময় আমাদের কত গেল, কয় মিনিট গেল, আমরা একটু ছেড়ে দেব। আমরা এখনই চলে যাব আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস। বন্ধুরা এই পর্যন্তই থাক, যেহেতু আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস আছে, আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু 11টা 28 বেজে গেছে, আমাদের ক্লাস এখনই সিক্রেট গ্রুপে যেতে হবে। আজ এ পর্যন্তই থাক। আমরা যতটাই পারি হেল্প করতেছি আপনাদের। অবশ্যই আমাদের সাথে থাকুন। আমাদের এখানে অবশ্যই যারা ভর্তি হবেন একটা ভালো ফাইট প্রথমবারেই পাস করবেন। সো যেহেতু আমাদের সিক্রেট গ্রুপে যেতে হবে, আজ এই পর্যন্তই আমাদের লাইভটা শেষ করি। আমরা আবারও চলে আসবো ইনশাল্লাহ। মাঝে মাঝে আমরা ফ্রি থাকলে, সুস্থ যেন থাকি, দোয়া করবেন। সুস্থ থাকলে সবসময় আমরা এখানে হেল্প করবো ইনশাল্লাহ, যতটাই পারা যায়। সো যেহেতু সিক্রেট গ্রুপে ক্লাস আমাদের কোয়াশমেন্ট প্রসিডিং, সেটা আমরা পড়াবো। আজ এ পর্যন্তই থাক।